আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের তাপ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেটি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখতে পারো। আজ আমরা আলো অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে। 1 নাম্বার, আলোকরশ্মি কাকে বলে? আলো সরলরেখায় চলাচল করে। আলোর চলার পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে বলা হয় আলোকরশ্মি। আলোকরশ্মিগুচ্ছ কাকে বলে? একসঙ্গে অসংখ্য আলোকরশ্মিকে আলোকরশ্মিগুচ্ছ বলা হয়। আলোকরশ্মিগুচ্ছ কত প্রকার ও কী কী? 3 প্রকার। সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ, অভিসারী আলোকরশ্মিগুচ্ছ হচ্ছে অপসারী আলোকরশ্মিগুচ্ছ। ছায়া বা প্রচ্ছায়া কাকে বলে? আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে বা রাখলে বস্তুটির পেছনে একটি অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের সৃষ্টি হয়। এই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটিকে বলা হয় ছায়া। স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম, যেমন হচ্ছে জল, কাঁচ, বায়ু। অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলে। কাঠ, মাটি, পাথর। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে, যেমন হচ্ছে ঘষা কাচ, তৈলাক্ত কাগজ। আলোর প্রতিফলন কাকে বলে? আলো যখন কোনো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে গিয়ে অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিপরীততল থেকে আপতিত আলোর রশ্মি কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কত প্রকার ও কী কী? আলোর প্রতিফলন 2 প্রকার, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যখন কোনো মসৃণ প্রতিফলক তলে আপতিত হয় তখন ওই আলোকরশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই প্রতিফলিত হয়। আলোর এইরূপ প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে, যেমন হচ্ছে সমতল দর্পণ, মসৃণ ধাতব তল ইত্যাদি। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যখন কোনো অমসৃণ প্রতিফলক তলে আপতিত হয় তখন ওই আলোকরশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে প্রতিফলিত না হয়ে বিক্ষিপ্ত আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। আলোর এইরূপ প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে, যেমন হচ্ছে ঘষা কাচ, সাদা কাগজ, অমসৃণ দেওয়াল ইত্যাদি। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ ও চকচকে প্রতিফলক তলের দরকার, আর বিক্ষিপ্ত হচ্ছে অমসৃণ খসখসে। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। নিয়মিত প্রতিফলনে প্রতিফলক বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। 4 নাম্বার, প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছে মতো প্রতিফলিত রশ্মির দিক পরিবর্তন করা যায়। প্রতিফলককে ঘোরালেও প্রতিফলিত রশ্মির দিক পরিবর্তন বোঝা যায় না। আলোর প্রতিফলনের সূত্র 2টি লেখো। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। 2 নম্বর সূত্র, প্রতিফলন কোণের মান সর্বদা আপাতন কোণের মানের সমান হয়। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিপরীততল থেকে ওই আলোক রশ্মির অভিমুখ পরিবর্তন হয়। দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মির এইরূপ অভিমুখ পরিবর্তন ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। প্রতিবিম্ব কত প্রকার ও কী কী? 2 প্রকার, সৎবিম্ব আর অসৎবিম্ব। সৎবিম্ব কাকে বলে? কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু সৎবিম্ব বলা হয়, যেমন হচ্ছে সিনেমায়, পর্দায়, ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব হচ্ছে সৎবিম্ব। অসৎবিম্ব কাকে বলে? কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয়, যেমন হচ্ছে সমতল দর্পণ বা আয়নায় গঠিত প্রতিবিম্ব, স্থির জলে সৃষ্ট প্রতিবিম্ব, মরুভূমি মরীচিকা ইত্যাদি। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স লেখাটি উল্টো করে থাকে তার কারণ হচ্ছে অ্যাম্বুলেন্স রোগীকে নিয়ে যাওয়ার গাড়ি, যেখানে সামান্যতম সময়ের জন্য রোগীর জীবন মরণের প্রশ্ন উঠে আসে। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে। এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনে গাড়ির চালক ভিউফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটি অসৎবিম্ব দেখা যায়, যা সমশিষ্ট হলেও লেখাটি সহজে পড়া সম্ভব হয়। অ্যাম্বুলেন্সে গাড়ির চালক রাস্তা ছেড়ে দেয়, এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে।
মাধ্যম ছাড়া কি আলো চলাচল করতে পারে? উদাহরণ দাও। হ্যাঁ, মাধ্যম ছাড়াই আলো চলাচল করতে পারে। আলোর ধর্ম লেখো। আলো সরলরেখা বরাবর চলে। ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে বড় হয়? সকাল ও বিকেলবেলায়। প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে পার্থক্য লেখো। বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে প্রচ্ছায়া সৃষ্টি হয়, বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে উপচ্ছায়া সৃষ্টি হয়। ছায়া গাঢ় অন্ধকার অঞ্চল, উপচ্ছায়া আবছা অন্ধকার অঞ্চল। কেবলমাত্র প্রচ্ছায়া সৃষ্টি হতে পারে, কেবলমাত্র উপচ্ছায়া সৃষ্টি হতে পারে না। প্রচ্ছায়া অংশে আলো একবারই প্রবেশ করতে পারে না। উপচ্ছায়া অংশে আলোক উৎসের কিছু কিছু অংশ প্রবেশ করার সুযোগ পায়। সূচিছিদ্র ক্যামেরা নিম্নলিখিত ক্ষেত্রে কি ঘটবে লেখো। শিখাকে ছিদ্রের কাছে আনলে, শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত দেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে, যদি ছিদ্র ও পর্দার দূরত্ব কমায়, ছিদ্রকে বড় করলে। 1 নাম্বার, শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি বড় হবে। শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত দেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে প্রতিকৃতি তত বড় হবে। ছিদ্র পর্দার দূরত্ব কম হলে প্রতিকৃতি ছোট হবে। ছিদ্রকে বড় করলে অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হবে। ছায়া দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়? দুপুরবেলা, অর্থাৎ সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে। আপাতন কোণ ও প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক কী? আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন শক্তিতে রূপান্তরিত করে? আলোক শক্তিকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করে। এক্স রশ্মির ক্ষতিকারক প্রভাব লেখো। গর্ভস্থ অবস্থায় শিশুর এক্স রে করলে ক্যান্সারের সম্ভাবনা থাকে। যেসব কর্মচারী এক্স রশ্মি মেশিন চালনা করেন তাদের উপযুক্ত সাবধানতা না নিলে ক্যান্সার দেখা যেতে পারে। বায়ুমণ্ডলে কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়? ওজোন স্তর। অতিবেগুনি রশ্মি একটি ক্ষতিকারক প্রভাব লেখো। অতিবেগুনি রশ্মি চামড়ায় এসে পড়লে চামড়ায় ক্যান্সার হতে পারে। অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয়। চোখের মধ্যে আলোক সমৃদ্ধ স্তরটি থাকে, তারও ক্ষতি হয়। অতিবেগুনি রশ্মি জীবন্ত কোষের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। বিচ্ছন কাকে বলে? একটি উদাহরণ দাও। যৌগিক আলো থেকে আলোর বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত ঘটনাকে আলোর বিচ্ছন বলা হয়। উদাহরণ হচ্ছে রামধনু। আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।